আলহামদুলিল্লাহ। আরো একবার ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। তারিফ আর শত কোটি দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা। চিল্লাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভাই ও বাবাজিরা, খুব সংক্ষিপ্ত সময় আমার আলোচনা পবিত্র কোরআনুল কারীম থেকে দুইটি ছোট ছোট আয়াত রেখেছি। রাসূলুল্লাহর অগণিত বাণী থেকে একটা হাদিসের টুকরা রেখেছি। দোয়া করুন আল্লাহ কোরআনের আয়াত ও হাদিসের উপরে যেন কিছু বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। বাবু, সবকিছুর আগে আমাকে আপনাকে বুঝতে হবে, আজ আমি আপনি এসেছি আল্লাহ পাকের বান্দীদের, অর্থাৎ আমার আপনার ঘরে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিতা করার জন্য এই জেবুন্নেসা মাদ্রাসাতুল বানাতের উন্নতি কল্পে ইসালে সওয়াবে আমরা এসেছি। আমরা জানি, আমরা বহুবার এই কথা শুনেছি, কারো অজানা নেই যে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি, কোন গোষ্ঠীর উন্নতি, কোন ফ্যামিলির উন্নতি সম্ভব নয়। যদি কোনো ব্যক্তি, কোন জাতি, কোন ফ্যামিলি সুশিক্ষায় শিক্ষিত হয়, আল্লাহ চাইলে উন্নতি সম্ভব। ঠিক না ভুল বাবু? তাহলে শিক্ষা ছাড়া কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন পরিবারের, কোন ব্যক্তির উন্নতি সম্ভব নয়। ঠিক সেদিকে লক্ষ্য রেখে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত গোটা পশ্চিম বাংলার দিকে দিকে একদিকে যেমন ছেলেদের প্রতিষ্ঠান, অপরদিকে মেয়েদেরও শিক্ষার প্রতিষ্ঠান গড়ে চলেছে। খুব ভালো করে বুঝুন, বর্তমান যুগ সন্ধিক্ষণে নারীর সম্মান, ইজ্জত, মর্যাদা আজ আমার আপনার কাছে না থাকতে পারে, কিন্তু এখান থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহর বেটা মা আমেনার কলিজার টুকরো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মর্যাদা গোটা পৃথিবীর সমস্ত সম্পদের থেকে একটা সতী, সাধবী, নেককার, সৎ চরিত্রবান নারীর মর্যাদা পৃথিবীর সমস্ত সম্পদের থেকে বেশি দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল জানিয়েছে যে গোটা পৃথিবীর জমিনে সমস্ত সম্পদই ক্ষণস্থায়ী, চিরস্থায়ী কিছুই নয়। আর দুনিয়া কুল্লু মাতা, দুনিয়ার সমস্ত জাগতিক সম্পদ হতে পারে টাকা, সোনা, দানা, সময়, সম্পত্তি, জমি জায়গা, অট্টালিকা, সব জাগতিক সম্পত্তির থেকে সতী, নেককার, পরেশগার, আল্লাহওয়ালি একজন নারীর মর্যাদা পৃথিবীর সমস্ত সম্পদের থেকে বেশি। আর একবার বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি সম্মান দিই না যে নারী আজ কারো মা, কারো মেয়ে, কারো জীবন সঙ্গিনী, স্ত্রী, সেই নারীর সম্মান, মর্যাদা আমার আপনার কাছে না থাকতে পারে, আর তার জন্য দুর্বলতা আমার আপনার। কেন নারীর সম্মান বিশ্ব নবীর জামানে বর্ণিত হাদিস শরীফের ভিতরে এসেছে। মুসলিম শরীফের হাদিসে নবী আমার জানিয়েছেন যে নারীর সম্মান, ইজ্জত গোটা পৃথিবীর সমস্ত সম্পদ থেকে। কেন? গোটা পৃথিবীর সম্পদ আমার আপনার কাছে টাকা, পয়সা, সোনা, দানা, গাড়ি, বাড়ি, অট্টালিকা তো এক প্রিয় সম্পদ, কিন্তু রাসূল বলছেন না, পৃথিবীর সমস্ত জাগতিক সম্পত্তির থেকে একজন আল্লাহওয়ালি
সতী, সৎ চরিত্রবান, আদর্শবান, সুশিক্ষায় শিক্ষিতা একজন নারী হলো সমস্ত সম্পদের থেকেও উচ্চ সম্মান রাখে, উচ্চ মর্যাদা রাখে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জওয়ান যুবকেরা, আমার মুরব্বি বাবাজিরা, গভীরভাবে বুঝবাবে ঘর বিশ্বনবী সরকারে দু আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার পাক জবানে জানিয়েছে, এ বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমার কাছে অট্টালিকা, তোমার কাছে সোনা দানা সম্পত্তি, টাকা পয়সা ওদিকে সম্মানের হতে পারে, কিন্তু জেনে রেখে দাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি জানিয়ে দিলাম, সমস্ত ক্ষণস্থায়ী সম্পদের থেকে আল্লাহর কাছে আমি রাসূলুল্লাহ জবান থেকে ঘোষিত, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, সতী নারী একজন, সতী সাধবী, চরিত্রবান আল্লাহ ওলি মহিলা সম্মান সব থেকে বেশি। একটু জোরে বলুন। এ জওয়ান যুবকেরা, এ মুরব্বি বাবুরা, গভীরভাবে বুঝবাবে ঘর একজন সতী সাধবী নারী আমার আপনার জীবনে যদি এসে যায়, একজন আল্লাহ ওলি নারী যদি আমার আপনার নসিবে মিলে যায়, তবে শুনে রাখুন, আপনার থাকতে পারে টাকা, আপনার থাকতে পারে অর্থলিখা, আপনার থাকতে পারে সময় সম্পত্তি, আর আপনার নসিবে যদি একজন অসৎ চরিত্রের নারী এসে আপনার আমার নসিবে ছুটে যায়, তবে আপনি বলুন, আপনার পয়সা অর্থলিখা, আপনার গাড়ি বাড়ি, আপনার সময় সম্পত্তি, আপনার টাকা পয়সা যতই থাকে না কেন, আপনার নসিবে যদি অচরিত্রবান নারী এসে ছুটে যায়, তবে দুনিয়ার জীবনে যেমন আপনি কষ্টে থাকবেন, পরকালটাও আপনার জন্য ততটাও কষ্ট হয়ে দাঁড়াবে। ঠিক না ভুল বাবু? আপনার টাকা পয়সা অট্টালিকা সময় সম্পত্তি অধিক, অনেক সম্পত্তির মালিক, কিন্তু আমার বলুন আর আপনার বলুন স্ত্রীটা অসৎ চরিত্রের, বাবু আপনার টাকা পয়সা কি হবে? সুখ শান্তি কিছু থাকবে? কিছু থাকবে বলে মনে হয়? কিন্তু আপনার টাকা পয়সা অট্টালিকা নেই, দিন মজুরি করে, লেবারগিরি করে, দিন মজুরি খেটে যতটুকু অর্থ সম্পদ হয়, যদি আপনার স্ত্রী আল্লাহ ওলি হয়, সুশিক্ষায় শিক্ষিতা হয়, সতী সাধবী হয়, তবে আপনার ওই যতটুকু সম্পদ আছে শান্তিতে দুনিয়ার জমিনে সংসারটা যেমন ভরপুর হবে, পরকালে দয়ার জান্নাত আপনার নসিবে মিলে যাবে। বলুন। টাকা পয়সা আছে অনেকের, অট্টালিকা গাড়ি বাড়ি আছে, বাড়ি এসে বিবির সাথে যে অশান্তি, বাবু টাকা পয়সা শান্তি এনে দিতে পারে? আপনার জীবন সঙ্গিনী যদি অসৎ চরিত্রের হয়ে যায়, আপনার জীবন সঙ্গিনী যদি আপনার যথা সম্মান না দেয়, আপনার মর্যাদা না দেয়, আপনার কাছে অট্টালিকা গাড়ি বাড়ি কোনো শান্তি এনে দিতে পারে না। ঠিক তাই রাসূল বললেন, একজন আল্লাহ ওলি সতী সাধবী নারী তোমার জীবনে ওই অধিক সম্পদের থেকে ও শান্তি এনে দিতে পারে। তাই দুনিয়ার সমস্ত জাগতিক সম্পত্তি থেকে তোমার সতী আল্লাহ ওলি নারী হলো উত্তম সম্পদ। আর একবার বলুন না সুবহানাল্লাহ। বাবু এই উত্তম সম্পদ, এই নারী, আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আর এই উত্তম সম্পদকে বড় দুঃখের বিষয়, এদের দিয়ে অপরাধমূলক গুনার কাজ আমি আপনি করিয়ে থাকি। যদি বলেন কেমন, একটা দুটো বলি, কিছু মনে করেন না। আমার স্ত্রীকে দিয়ে আমি এই মহিলা সম্পত্তির মতো, বন্ধনের মতো জঘন্য
অপরাধ পাপের কাজে আমার স্ত্রীকে আমি যুক্ত করে রেখেছি, কিন্তু এর পরিণতি যে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়ঙ্কর তা কোনোদিন আমি আপনি ভেবেছি? ভাবিনি, কোনোদিন ভাবিনি। যে নারীর সম্মান মর্যাদা ইসলাম দিয়েছে, যে নারীর উত্তম সম্পদ বিশ্ব নবী বলেছে, আর সেই নারীকে দিয়ে, সেই মাকে দিয়ে, সেই বোনকে দিয়ে, সেই মহিলাকে দিয়ে আপনি মহিলা সমিতি করাবেন, আপনি বন্ধন করাবেন, আপনি পাপের কাজে যুক্ত করাবেন। পবিত্র কোরআন বলছে, পবিত্র কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ঈমানওয়ালারা, আল্লাহ পাক ঈমানদারদের ডেকে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দা বান্দীকে ডেকে ডেকে আমার আল্লাহ জানিয়ে দিলে, আমার ঈমানদার বান্দা বান্দী, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। এই ঈমানওয়ালারা, তোমরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নিয়েছো, আমার হাবিবকে নবী বলে মেনে নিয়েছো, এই ঈমানওয়ালারা, এই বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কখনো তোমরা নারীকে দিয়ে কোন জঘন্যতম পাপের কাজে, অপরাধের কাজে যুক্ত তোমরা করতে পারো না। এই আল্লাহ বান্দা বান্দীরা, এই মুরব্বি বাবাজিরা, আমরা যদি আজকে আমার আপনার ঘরে মা বোনদেরকে, আমার আপনার ঘরে মেয়েদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিতা করতে পারি, তবে তো আশা করতে পারবো বড় পীর মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মার মতো আম্মা আমার আপনার ঘরে জন্ম নেবে। এই জওয়ান যুবকেরা, যদি আমার আপনার ঘরে মা বোনদেরকে, আমার আপনার ঘরে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিতা করতে পারি, তাদেরকে আদর্শ শিক্ষিতা করতে পারি, তাদেরকে আল্লাহ ওলি, আল্লাহর ওলি করতে পারি, এ বাবু মনে রাখুন, তবে তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মার মতো আম্মা তো আল্লাহ চাইলে আমার আপনার ঘরে তৈরি হবে। এ বাবু মনে রাখুন, খোলাপতার মাটিতে শুয়ে আছে ফজলুর রহমান দরগাপুরি, দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির আম্মার মতো আম্মা আমার আপনার ঘরে জন্ম নিতে পারে। এ বাবু মনে রাখুন, ভালো করে মাথায় রাখুন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত প্রত্যেকের ঘরে ঘরে ওই বসিরাট আল্লামা হুজুরের আম্মার মতো আম্মা উপহার দেওয়ার জন্য, মুজাদ্দিদে জামানের আম্মার মতো আম্মা উপহার দেওয়ার জন্য ফজলুর রহমান দরগাপুরি আজ খোলাপতার বাড়িতে শুয়ে আছে, তানার মতো আম্মা উপহার দেওয়ার জন্য বড় পীর মুঈনুদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহির আম্মার মতো মা সমাজে উপহার দেওয়ার জন্য, আল্লাহ ওলি বান্দি বানানোর জন্য দিকে 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 এই মেয়েদের প্রতিষ্ঠান গড়ে তুলেছে। আপনি চিন্তা করুন, এই খোলাপতার বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। যদিও বজলুর রহমান দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহির জীবন ইতিহাস অতটা আমাদের দিকের মানুষ জানে না বাবু, কিন্তু তার আম্মার কি কঠোর পরিশ্রম, মাই পারে একজন আদর্শবান আদর্শবতী সন্তান উপহার দিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিদগ্ধ পণ্ডিত যারা, তারা বলছেন 100 স্কুল টিচার যা করবে তার থেকে তার মা 100 স্কুল টিচারের তুলনায় অনেক অনেক গুণে উত্তম টিচার হলেন মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাই পারে, আর মা যদি আদর্শবতী হয় তবে তো আদর্শবান আদর্শবতী সন্তান উপহার দেবে। আর মা যদি অসৎ চরিত্রের হয় তো সন্তানও তেমন হবে।
কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আজমিরি মাটি ধন্য করে শুয়ে আছে। কাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদা একদিন মিসকে হাসছে। মা লক্ষ্য করে বললেন, এ বাবা মাইনুদ্দিন, তুমি কেন হাসছো বাবা? তুমি কেন মিসকে হাসছো? এই সময় খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আম্মাজি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আমি মাইনুদ্দিন, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, কি জবাব আমি দেব জানি না। আমি জবাব দিতে আমি পারবো না, তবে এতটুকু কথা বলতে পারবো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মাইনুদ্দিন আমার হাতে হাত দিয়ে বহু মুসলিম ইমানে কলেমা পড়ে মুসলমান হয়েছে। একটু জোরে বলুন না, আর একবার প্রাণ খুলে বলুন না। আম্মাজি বলে, এ বাবা মাইনুদ্দিন, তুমি বাবা মিসকে হাসছো, কিন্তু তোমার তো জানা নেই আমি তোমার মা জানিয়ে দিলাম। এ বাবা মাইনুদ্দিন, আমি তোমার মা, 2.5 বছর ধরে আমার বুকের রক্ত চুষে তুমি পান করেছো। এ বাবা মাইনুদ্দিন, আমি তোমার আম্মাজি জানিয়ে দিলাম, আমি তোমার আম্মাজি বিনা উজুতে কোনদিন তোমাকে দুধ পান করায় না। এ বাবা মাইনুদ্দিন, আমি তোমার মা, নামাজের মুসাল্লায় নামাজে পাঠিয়ে আমি তোমার মা দুখানা হাত তুলে আল্লাহ দরবারে বাবা জারি করি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার মাইনুদ্দিনকে আল্লাহ তোমার বন্ধু তুমি বানিয়ে দাও। তো খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি আম্মার মতো আম্মা সমাজের মাটিতে উপহার দেওয়ার জন্যই তো জেবুন নেসা মাদ্রাসাতুল বানাত, যেখানে আদর্শবতী মা গড়ার কারখানা, আরে আদর্শবতী মা গড়ার কারখানা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দিকে দিকে গড়ে তুলেছে। এভাবে এই শিক্ষার ব্যবস্থা, এই শিক্ষার আন্দোলনের পিছনে যদি কে যে বা যারাই ষড়যন্ত্র করবে, মিথ্যা প্রচার করে এই শিক্ষা আন্দোলনকে রুখে দিতে চাইবে, আপনি বলুন ফেরাউনের চেলাদের যা কর্ম ছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, আজও এ জাতির ভিতরে কিছু মানুষ রয়েছে শিক্ষার ব্যবস্থাকে প্রতিবন্ধ করে দেওয়ার জন্য প্রতিবন্ধকতা হিসাবে শিক্ষার ব্যবস্থার রাস্তায় কাটা হয়ে দাঁড়াচ্ছে। এভাবে বড় পীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মায়ের মতো মা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দিকে দিকে উপহার দেওয়ার জন্য এত মহিলা মাদ্রাসা, কি বললাম যে আদর্শবতী মা মেয়ে, আজ আপনার মেয়ে আমার মেয়ে কাল একজনের মা হবে না বাবু? হবে না। তো মা যদি আদর্শবতী হয়, আল্লাহ ওলি হয়, তো সন্তান আশা করা যায় আদর্শবান আল্লাহ ভীরু নবী প্রেমিক হবে না বাবু? আর মা যদি ওই রকম মহিলা সমিতি বন্ধনের মতো জঘন্য অপরাধের সাথে যুক্ত থেকে জঘন্য পাপের কাজ করে যায়, তবে ছেলে কেন হবে না ওই রাজাপুর মার্কেটে টিকিট কিনে সেম টিকিটের কাটবে না? কেন তৈরি হবে না? আমি আমার স্ত্রী, যা রাসূল বলছে সতী সাধবী নারী উত্তম সম্পদ গোটা পৃথিবীর জমিনে, আর সেই মাকে দিয়ে জঘন্য অপরাধের কাজ করব, আর ওই মায়ের সন্তান তো ও টিকিট কাটবেই তো, ও তো জুয়া খেলবেই তো, ও তো অন্যায় অপরাধ করবেই তো,
কেন আমি বাপ করছি, আমি মা করছি, আর আমার সন্তান কি আল্লাহর ওলি হবে? হতে পারে? অত সহজে নাই, ব্যতিক্রমটা আলাদা বিষয় বাবু। তাই ভাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এই ঈমানওয়ালারা, এই বিশ্বাসী বান্দা বান্দীরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ফাজারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ভিত্তিক কারবার ছেড়ে ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও, ঈমানদার হও, আল্লাহ বিশ্বাসী হও, নবী প্রেমিক হও, তবে সমস্ত রকম ওই সুদ ভিত্তিক কারবার ছেড়ে দাও। এ বাবু, কত বড় জঘন্য কাজ আমার আপনার দ্বারাই হচ্ছে, যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দিয়ে আজকে জঘন্য কাজ হচ্ছে। ফাজারু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি তুমি না ছাড়ো এ অন্যায় অপরাধ সুদ ভিত্তিক কারবার, যদি তুমি না ছাড়ো, তবে তৈরি হয়ে যাও। ও মায়েরা, এই কলিজার টুকরো সন্তানেরা, এই মায়েরা বোনেরা, যদি সুদ ভিত্তিক কারবার না ছাড়ো, তবে তৈরি হয়ে যাও। ফাজারু হারবাম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে তোমাকে যুদ্ধ করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ বাবু, যে রাসূলের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, রাসূলের সুপারিশ ছাড়া এক কদম এগোনো যাবে না, সেই রাসূলের সাথে কিয়ামতের দিন যুদ্ধ করবেন, আর সেই কর্মে আমার আপনার ঘরের মা বোনদের লাগাচ্ছেন। বড় দুঃখের বিষয়। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ পাকের বান্দা বান্দীরা কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, বড় কষ্ট আর সইতে পারবে না। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আসরবাসীরা আর কষ্ট সইতে পারবে না। আসরবাসীরা ছুটে ছুটে চলে যাবে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ বিচার ব্যবস্থা শুরু করে দিক। আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন, আমরা যন্ত্রণা সইতে পারি না, আর কষ্ট সহ্য করতে পারি না। আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দরখাস্ত করুন, আমাদের জন্য সুপারিশ করুন, সুপারিশ করুন। এই যুবকেরা, জওয়ানেরা, আমার আম্মারা, ওই সময় নবী আদম আলাইহিস সালাম বলবেন, ইযহাবু ইলা নবী নূহ, এই হাসরবাসীরা চলে যাও, নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। আমরা যাকে দ্বিতীয় আদম বলেছি, দ্বিতীয় আদম হলো নবী নূহ আলাইহিস সালাম। হাসরবাসীরা ছুটে ছুটে চলে যাবে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আসরের ময়দানে কষ্ট আর সইতে পারি না, সইতে পারি না। আল্লাহ পাক বিচার ব্যবস্থা শুরু করে দিক, আমাদের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য আপনি সুপারিশ করুন। নবী নূহ আলাইহিস সালাম বললেন, আমি আর সুপারিশ করতে পারবো না, আমি আর সুপারিশ করতে পারবো না। হাসরবাসীরা চলে যাও, চলে যাও, ইযহাবু ইলা নবী মূসা, হাসরবাসীরা চলে যাও, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাসরবাসীরা ছুটে ছুটে চলে যাবে নবী মূসা আলাইহিস সালামের কাছে। নবী মূসাও বলবেন, আজ আমি সুপারিশ করতে পারবো না। হাসরবাসীরা চলে যাও, ইযহাবু ইলা নবী ঈসা, তোমরা চলে যাও, চলে যাও নবী ঈসা আলাইহিস সালামের কাছে। হাসরবাসীরা ছুটে ছুটে চলে যাবে আল্লাহ পাকের নবী নবী ঈসা, এই যন্ত্রণা সইতে পারি না, হাসরের ময়দানে কষ্ট আর সইতে পারি না, এত কষ্ট আর সহ্য করতে পারি না। আল্লাহ দরবারে আমাদের জন্য সুপারিশ করুন, সুপারিশ করুন। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, আজ আমি সুপারিশ করতে পারবো না, আজ আমি সুপারিশ করতে পারবো না। যাও যাও, চলে যাও।